নমস্কার। আজকে আমার সত্যি খুবই খুশির দিন। ফাইনালি আমার ড্রিম হাউস হয়ে গেছে আজকে তার গৃহপ্রবেশ। আর খুব ইন্টারেস্টিং পার্ট হলো আমি আর আমার মেয়ে ডিসাইড করে এই নামটা রেখেছি পিছু টান। কারণ আমার মনে হয় বাড়ি ফেরার একটা টান থাকে, তো সবারই থাকে, মানে যেখানেই যাই না কেন, যাই করি না কেন, মানে বাড়ি ফিরে যে শান্তিটা পাওয়া যায় সেটা কোথাও পাওয়া যায় না। সবাই আমার সাথে একমত হবে। তো এই টানে ফেরার জন্যই নাম হচ্ছে পিছু টান। আর এইটা হচ্ছে আমার কি বলবো, গাছের এরিয়া আর কি। দুপাশে আমার ইচ্ছে ছিল দুপাশে গাছ থাকবে নানান রকম। এই যে আগে থেকেই গাছ বসিয়ে দিয়েছে, এই যে বেগুন হয়েছে কি সুন্দর, শিউলি, পেঁপে, কোনো রকম গাছ বাদ দিইনি আর কি। তারপরে ডালিম হয়েছে একটা, এটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, মেয়েও আমার হেল্প করে। আর এখানে সব শাক হবে, এখনও সবে জাস্ট বীজটা দিয়েছি। আর আমার খুবই পছন্দের একটা গাছ হচ্ছে যে মধুমালতী। আর এই পিলারটা, এই যে একদম উপর থেকে যে পিলারটা নামছে, আমার দেখাবো নিশ্চয়ই, কয়েক বছর লাগবে। এটা আমি চাই যে পুরো ক্লাইম্ব করে পুরো ওপর অব্দি উঠুক, আমার বাড়িটাকে ঘিরে থাকুক আর কি। আর আমি খুব সাদা ভালোবাসি, আমার বাড়িতে অন্য কোনো কালার নেই, ইনডোর আউটডোর সব কিছুই হোয়াইট। আর যদি কন্ট্রাস্ট বলি তাহলে তার সাথে কন্ট্রাস্ট হচ্ছে গাছ। তো এই হচ্ছে আমার ইন্টেরিয়ার আর কি। অ্যান্ড আর আমার যেদিকেই তাকাবে চারিদিকে গাছ। এটা 1 বছরের মতো লেগেছে করতে, মানে পুরো কমপ্লিট হতে। জমিটা কিনে বাড়ি বানাতে বানাতে মোটামুটি ওই 1.5 বছর মতো। কেন পছন্দ হয়েছিল এখান থেকে অতটা বুঝতে পারবে না, ওপরে গিয়ে দেখাবো। ও রাখ, আমি 1-2 সেকেন্ড এসে ফেরাচ্ছি। আর খুব ইচ্ছে ছিল আমার বাড়ি হবে যখন এরকম একটা লাগাবো, ঘন্টা লাগিয়েছি। এটা একটা রুম। আর এবার এসো, এবার আমার ঘর, আমার বেডরুম। আর এই জমিটা কেন পছন্দ হয়েছিল সেটা দেখো। আর এই যে পটচিত্র, আমি ভেবেছিলাম আমার বাড়ি যখনই হবে পটচিত্র। আমার একটু ওসিডির প্রবলেম আছে, আমি যেখানে ধুলো দেখি আমি আর পাই না, যেহেতু এখানে একটা অনেক মানে খোলা থাকে অনেকক্ষণ। এবার বাড়ি কাজ হয়েছে, ধুলো টুলো পড়ে যায় আর কি। কিন্তু আমার ক্লিনিংয়ের এই যে আমার একটা এরিয়া পছন্দের, ওদের সবে ওষুধ দেওয়া হয়েছে তাই একটু ব্লু ব্লু হয়ে রয়েছে। চারিদিকে দেখতে পাবে গাছ, ইনডোর আউটডোর মিলিয়ে। হ্যাঁ, মানে আমার খুব পছন্দের আর কি। আর কোনো কালার আমি রাখিনি, কারণ সাদা ছাড়া আমার কোনো কালারই পছন্দের না। এখানে পটচিত্রের পুরো সমস্ত পেন্টিংস রাখা। আর এটা হচ্ছে আমার মা, এটা আমি আমার মাকে বলেছিলাম এরকমভাবেই সাজাতে আর কি। এটা আমার মেয়ের পছন্দের একটা জিনিস। এটা হচ্ছে আমার বসার জায়গা, সব যারা আসবে, তোমরা এসেছো এবার এখানেই বসবে। আর ওটা আমার কিচেন। এইটা হচ্ছে কারণ আমার এই জমিটা দেখেই পছন্দ হয়ে যাওয়ার আর বাড়ি বানানো। যখন এটা দেখেছিলাম ভেবেছিলাম যে এখানে কোনো দেওয়াল দেবো না, এখানে এই কাঁচের দেওয়ালই দেবো, স্লাইডিং দেবো, যাতে এটা খুলে পুরো ভিউটা এনজয় করতে পারি। এবার এসো আমার বেডরুমটা দেখায়, মানে আমার ইউরি বাবা, এসো এসো এসো। তুমি ফোন করেছো, আমি এ করতে পারিনি, মানে আমি দেখতে পাইনি, আমি ওদের সাথে ছিলাম বলে। এসো এসো, বসো বসো, এসো। এটা কে বলো তো? এটা আমার শাশুড়ি মা। এটা আমার গঙ্গায় শাশুড়ি মা। হ্যাঁ, মানে গঙ্গার শাশুড়ি মা, এটা বুঝতে পারবে গো। বসো। হ্যাঁ, এটা হচ্ছে কিচেন। যে কিচেনের দায়িত্বে আমি খুব একটা থাকি না, আমার বোন থাকে আর কি। এটা আমার কিচেন। তাহলে এবার আমার বেডরুমটা দেখ, যখন যা পেয়েছি সব তাই। এই যে আমার মেয়ের তবলা আর আমার প্রাপ্তি। এবার আমার বেডরুম দেখাই। এটা আমার মেয়ের পড়ার জায়গা, মেয়ের ওয়ার্ড্রপ। আর এটা হলো আমার বেডরুম। সিম্পল সর্টেড, জাস্ট আমার মেয়ের জন্য জোর করে টিভিটা রাখা হয়েছে। আগেন গাছ, আর সিম্পল সর্টেড আমার ছেলের মেয়ের বেডরুম। কাজকর্ম করে আসার পর পুরো শান্তি, সামনের দিকটা দেখলেই। হ্যাঁ, কিন্তু এখন যা গরম, মানে বিকেলের দিকটা ঠিক লাগে। ফেভারিট কর্নার যদি বলি, ফেভারিট প্রতিটা কর্নার। আরও একটা পছন্দের কর্নার আমি দেখাচ্ছি, কিন্তু এই বাড়িটা হচ্ছে প্রতিটা কর্নারই আমার ফেভারিট। আমার প্রতিটা, মানে এরকম
কোনো কর্নারই নেই যেটা আমি মানে আচ্ছা যা ইচ্ছা করে দিয়েছি এরকম নয়, প্রতিটা জিনিসে আমি ভেবেছি আর কি, ভালোবেসেছি। সব নিজে দায়িত্ব নিই, সব সব। কারণ আমি ভেবেছিলাম যে আমি আমার পছন্দের বাড়ি বানাবো, সেটা অন্য কেউ ড্র করে দেবে সেটা হতে পারে না। আমি ভালো খারাপ আমি বানাবো। আসুন, এই যে আমার বোন সকাল থেকে সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে। তোমার তোমার কোনটা ভালো লেগেছে বলো দিদি? কোন কর্নারটা? প্যাটার্ন তৈরি হয়েছে, বাট নিচের ফ্লোরটা সব থেকে সুন্দর, সবাই বসার একটা সুন্দর জায়গা আছে, ফ্লোরটা আমরা বেশি সময় কাটাই। হ্যাঁ, আসলে আরও একটা কথা আছে যে এত উপরে কেউ উঠতে পারে না, সবাই ফার্স্ট ফ্লোরে বসে পড়ে, এটা হচ্ছে সত্যি কথা আর কি। আর সত্যি শুধু একটু নিচে যে একা বসে আছে। যদি লাল না হ্যাঁ, আমার মেজো বোন কি পড়েছে? লাল। পরেনি। ও এখন ছেলের দায়িত্বে। এটি আরও বলছিলাম না আমার পছন্দের একটা কর্নার, গাছ থাকবে অবভিয়াসলি, সেটা ছাড়া ইম্পসিবল। এইটা আমার একটা পছন্দের কর্নার। আর এই জায়গাটা করতে কতদিন লেগেছে মানে? আমি গুগল ম্যাপে খুঁজতাম কোথায় ঝিল আছে, কোথায় পুকুর আছে। ইনফ্যাক্ট আমার আর একটা ফ্ল্যাট আছে, সেটা মানে আমার জলের সাথে একটা কানেকশন আছে। আমার কোনো প্রপার্টি জল ছাড়া, মানে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি যে বাড়িতে, সেটাও 3 দিকে পুকুর ছিল। আমার যে প্রপার্টি আছে সেইটাতেও আমি জল ছাড়া এইটা আমার আমার বন্ধু বান্ধব দুটোর আগে আসবে না। আর এটা একটা কর্নার, এক্ষুনি পুজো হয়েছে, আর আমার বেবি যে ও রয়েছে ভেতরে, ওই জন্য ওখানে আর যাবো না, কারণ ওখানে একদম ডক্টর স্ট্রিক্টলি যেতে বারণ করে দিয়েছে, তো ওই জন্য আমি যাচ্ছি। মেয়েকে আজকে পাওয়া খুবই মুশকিলের ব্যাপার, মেয়েকে আজকে পাওয়া যাবে না। এর উপরে ছাদ, ব্যাস ছাদটাও খুবই সুন্দর। হ্যাঁ, আজকে ওম হ্রিং মা মঙ্গলচণ্ডিকায় নমঃ। ওম নমঃ চুমনিয়দকাং প্রাতোদকাং হ্রিং চণ্ডিকায় নমঃ। ওম প্রণমঃ চণ্ডিকায় নমঃ। ওম নমঃ মহিষগ্নি মহাময়ে চামুণ্ডী মুণ্ডমালিনী আয়ুরনক্তং বিজয়ং দেহি দেহি দেবী মা নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী মা নমস্তুতে। ওম হ্রিং